শুধু ওই গয়নাগুলোই নয়, ওর মধ্যে আমার সমস্ত গয়না ছিল। পুপুল একদম ঠিক কথা বলেছে। মা, বলো। তুমি কি ওই গয়নাগুলো তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে? মামনি তোমাকে ওই গয়নাগুলো দিয়েছিল। হ্যাঁ, মামনি তো নিজের গয়নার অর্ধেক তোমাকে দিয়েছিল। মা, আমার ঠাকুমা তো তোমাকে কোনো গয়না দিয়ে যাননি। তাহলে মামনির গয়না যদি তুমি তোমার নিজের অধিকারে নিজের কাছে রাখতে পারো, তাহলে কাকনও এ বাড়ির বউ হিসেবে ওই গয়নাগুলো নিজের আলমারিতে রাখতে পারে। শুনলেন তো অফিসার, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো ডিসপিউট নেই। সরি, আপনাকে এতক্ষণ বদার করালাম, এতটা সময় নষ্ট হলো আপনার, তার জন্য ক্ষমা চাইছি। এবার আপনারা আসতে পারেন, বাকি যেটুকু সমস্যা আমরা বাড়ির লোকেরা মিটিয়ে নেব। নমস্কার। তবে এই যে বললেন আপনাদের বাড়ির কাজের লোক, ওর স্বামীর কথা জিজ্ঞেস করাতে বললেন স্বামী নেই, স্বামী হয় না, এমনি মাথায় সিঁদুর পড়েছে। এরপরেও কি আপনার মনে হয় অফিসার যে আমাদের বাড়ির বিষয়ে আপনাদের থাকা উচিত? না, আমি বুঝেছি, আপনারা আপনাদের ডিউটি করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনারা আসতে পারেন। এবার চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি যতই কথা বলো পুকুর, আমি জানি তুমি ওকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলেছ, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। তোমার মায়ের আলমারি থেকে ওর আলমারিতে গয়নাগুলো গেল কি করে? সেই উত্তরটা আমি তোমায় দিচ্ছি বাবা। মাঝখানে কেউ একজন আছে। সে বিষয়ে আমি নিশ্চিত। যে বইগুলোকে ডাস্টবিনে রেখে এসেছিল, সেই গয়নাগুলোও রেখে এসেছে, শুধুমাত্র কঙ্কাবতীকে ফাঁসাবে বলে। আর আপনি যথেষ্ট অপমান সহ্য করেছেন, এবার উপরে যান। বলছিলাম, মানে আজকে যা ঘটনা ঘটেছে, তারপর হয়তো আপনার পক্ষে নিচে নেমে খাওয়া সম্ভব নয়, বা হয়তো এই বাড়ির খাবারই আপনার খেতে ইচ্ছে করবে না, অন্তত আজকের দিনটা। তাই আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। না, জানি যে আপনাকে খুব অপমানিত হতে হয়েছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে সবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আপনি আমার জন্য এত ভাববেন না, আমি খাবো না। তাহলে তো আমারও খাওয়া হবে না কঙ্কাবতী। আপনি না খেয়ে থাকলে আমি কি করে খাই বলুন তো? আমরা দুজন এক ছাদের তলায় থাকি, একই ঘরে। আপনি খাবেন না, আমি খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমবো। আমার বোধহয় এতটা অমানুষ ভাবারও খুব একটা কারণ নেই।
আমি এসব কিছুই ভাবছি না সমুদ্রবাবু। আপনি আমার জন্য না খেয়ে থাকবেন না। আমি নিচে গিয়ে আপনাকে খেতে দিতে পারছি না। নিচে বগনদা আছে, ও আপনাকে খেতে দিয়ে দেবে। আজকের দিনটা আমাকে ক্ষমা করে দিন। আমি নিচ থেকে গিয়ে আপনাকে খাবার এনে দিতে পারছি না সমুদ্রবাবু। এমা, আমি তো আপনাকে নিচ থেকে খাবার আনার কথা বলিনি। না, তাই বলছি, রাত হয়েছে তো, আপনি যান, খেয়ে আসুন। আমি তো আমার খাবারটাও এনেছি এখানে। দোকানের কেনা খাবার খাবেন আপনি? আপনি তো দোকানের কেনা খাবার খেতে পারেন না। আপনি তো নিজেই আমাকে বলেছিলেন আপনার জন্য রান্না করতে, তারপর থেকেই তো আমি আপনার জন্য। না, এটা তো আজকের জন্য, অন্য দিনের জন্য নয়। আপনার খাবারটা কিন্তু নিচে ছিল। বগনদাকে বললেই বগনদা। উঠে আসুন। কোথায়? কি হলো, উঠতে বললাম তো, আসুন। ধরুন হাতটা, উঠুন। উঠুন। চলুন। আজ গেলে আমার বমি হয়ে যাবে সমুদ্রবাবু। হ্যাঁ, না খেয়ে তো চিরটা কাল থাকতে পারবো না, কারণ পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা। তবু আজকের রাতটা আমাকে ক্ষমা করে দিন। না, ঠিক আছে, আপনি আলো নিভিয়ে তাহলে শুয়ে পড়ুন। আমার ঘুমোতে দেরি হবে, খাতা দেখতে হবে। আপনি খাবেন না? না। সে আবার কি? আমার জন্য আপনি খাবেন না কেন? আপনিও তো আমার জন্য না খেয়ে থাকেন। আমি যখন বাড়িতে থাকি না তখন আপনি খান না। আবার অনেক দিন আমি সকালে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে, ফিরে এসে শুনি আপনি খান না। হ্যাঁ, বাড়ির একটা মানুষ না বলে না কয়ে কোথাও চলে গেল, সারাদিন ফিরলো না, সারাদিন খেলো কিনা জানলাম না, খেয়ে নেব না, আমি বলছি যে সেই একই নিয়ম তো সমস্ত মানুষের জন্যই একই হবে, তাই না? মানে আজ যেমন আমি জানি যে আপনাকে খুবই অপমানিত হতে হয়েছে, আমি এটাও খেয়াল করেছি যে আপনি কিছু খাননি। আবার এখন শুনছি রাতের খাবারও খাবেন না। এখন এত কিছু জানার পর আমি কি করে শুধু নিজে একা খেয়ে ঘুমিয়ে পড়তে পারি বলুন? আফটার অল তো মানুষ, রক্ত মাংসের শরীর। এতটা অমানবিক আমি হতে পারবো না। ও সেই জন্য? মানে না, কিছু না, চলো। এই না 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 না, আজ আপনি নয়, আপনি বসুন বসুন। আজ আমি খাবার দেব। হ্যাঁ, হয়তো আপনার মতো অত ভালো হবে না, কিন্তু খুব খারাপও হবে না, বিশ্বাস করুন। বসুন। ওই গয়নাগুলোয় কার হাতের ছাপ আছে সেইটা আমি প্রমাণ করতে চাই।